বলা হয় মাছে ভাতে বাঙালি, আসলেই মাছ ছাড়া আমাদের চলে না। তারপরে ইলিশ মাছ বলে কথা, জাতীয় মাছ হয়েছে বলেই এই মাছের স্বাদ যেমন অনন্য, পুষ্টিগুণও কিন্তু অন্যান্য মাছের থেকে অনেক বেশি। প্রোটিনের পাশাপাশি আয়োডিন, ভিটামিন, খনিজ লবণে ভরপুর এবং খুবই সুস্বাদু এই মাছ। আমাদের দেশ ছাড়াও অন্যান্য দেশেও কিন্তু ইলিশ মাছ খায়। তো আজকে আমি ইলিশ মাছটা পাতলা ঝোল করে রান্না করব। বিভিন্ন পদ করা যায় ইলিশ মাছের, ইলিশ ভর্তা, ইলিশ ভাপা, লেজ ভর্তা, দো পেঁয়াজ আর সর্ষে ইলিশ, ইলিশ পোলাও, আরও কত রকমের যে পদ করা যায় এটা বলে শেষ করা যাবে না। মাথা দিয়ে শাক ঘন্ট, মাথা দিয়ে যে কোনো ধরনের রেসিপি করা যায়। আজকে আমি আলু আর ঝিঙে দিয়ে পাতলা ঝোল করতেছি। মাছটা ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম যেন লবণটা ভালো মতো মাছের মধ্যে যায়। তারপরে পেঁয়াজ মরিচ তেলে দিয়ে সামান্য একটু কালো জিরা ফোড়ন দিয়ে শুধুমাত্র জিরা আর পেঁয়াজ বাটা দিয়ে আজকে একদম পাতলা পাতলা গরম ঝোল, গরম ভাতে খাবো আমরা সবাই। যা হোক, ভালো করে কষিয়ে নিয়ে তরকারিটা যখন একটু একটু সিদ্ধ হয়ে আসবে তখন পানি দিয়ে দিলাম, যে এখন ফুটতে শুরু করেছে। এখন মাছগুলো ছেড়ে দেব। ইলিশ মাছের পুষ্টিগুণের কথা আর কি বলবো, প্রচুর পরিমাণে প্রোটিন, ওমেগা ফ্যাটি অ্যাসিড, আয়রন, ভিটামিন সব কিছু বিদ্যমান। তো মাছ অবশ্যই সবাই খাবেন। এই যে দেখেন, আমাদের রান্না প্রায় শেষের দিকে। রান্নাটার সুস্বাদু করার জন্য শেষে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করলাম এবং শেষে আগে থেকে এই জিরা শুকনা বাটা ছিল সেটা দিয়ে দিলাম। এতে তরকারির স্বাদটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে যেন। রান্না প্রায় শেষের দিকে, আপনারাও বাসায় একবার কষ্ট করে হলেও চেষ্টা করে দেখবেন। খেতে কিন্তু দারুণ। ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।